পুরাই সিনেমা। গরুটা আমাকে দেখলো না। ঠিক আছিস তুই? ঠিক ভয় পাইছিলাম, আর একটু হলে গরুটা ছুটে যেত। আচ্ছা ছুটে নাই গরু, দেখ দেখ গরুটা মাথা দেখ। তিতলি আপু, জামাই আসছে। আমার বিয়ে হয়েছে যে জামাই জামাই করতেছিস? আজকে তোর আমি এইটা দিয়ে মারবো। এই আস্তে, কি হলো তুই এখনো রেডি হস নাই? দেখ তো মেকআপটা কেমন লাগতেছে। এটা কি? এই এটা ধরবি না। কি সুন্দর জামাটা, দেখ স্পার্কলি স্পার্কলি। তোর রুচি না দিন দিন ভয়ঙ্কর হচ্ছে। আমি এইটাই পরবো। না না না, এটা পড়া যাবে না। আরে আরে ভাই, তুই আমার পারমিশন ছাড়া কেন আমার আলমারিতে হাত দিতেছিস? দূর, আমি তো এটাই পরবো। কি সুন্দর কালারফুল জামা, দেখ। যাবি আমার কি? শর্ত আসছে অপিনিয়ন দিতে। আসো 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 আসো। আসসালামু আলাইকুম। তুই এত বড় হলি কবে? আপনারাই তো বড় করেছে। সত্যি বলতে কি, আমি তো পারলে আজকে ওকে বউ করে নিয়ে যাই। এবার তো মনে হয় অনেক বছর পরে আসলেন। তুমি কিন্তু আগের চেয়ে অনেক কম কথা বল। এই মারলা কেন? মাথা নষ্ট। এখানে দাঁড়ায় দাঁড়ায় ওদের গোপন কথা কেন শুনতেছিস তুই? যা 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 করে যা, চল। আপনি কি ছোটবেলা থেকে এরকম? কেমন? একটু অন্যরকম, ভালো। ভাইয়া, আমার এখানে একটা ছবি তুলে দিবা শুরু হয়েছে তোর আবার ঢং। প্লিজ? দাঁড়া। ওয়াও, ছবিটা তো আসলেই খুব সুন্দর হয়েছে। এই আমি একটু গেলাম, ওরা একটু বেশি দূরে চলে গেছে। আমি তুই আয় আস্তে ধীরে। আপু, একটা জিনিস দেখাবো। আবার কি ফালতু জিনিস দেখাবে? দেখি দেখা। তোমার ফিয়ান্সের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাইছি। বিয়েটা করা ঠিক হবে কিনা সেটা নিয়ে ভাবতেছি, তাই তো? তুই কিভাবে বুঝলি? আমি কি হচ্ছে বল। তিথি আমাকে প্রিন্সের ইনস্টাগ্রাম দেখাচ্ছিল, বুঝছিস? বিয়ের আগে এসব দেখলে কেমন লাগে না আমি বুঝতেছি না। ওর হয়তো আগে কোনো রিলেশনশিপ ছিল যেটা সবার লাইফেই থাকতে পারে। থাকতেই পারে, কিন্তু ছবিটা অনেক ইন্টেন্স, দুইটা মেয়ে ছিল। তোর যদি মনের মধ্যে এতটাই খটখট করে, তুই ওকে ডিরেক্টলি গিয়ে জিজ্ঞেস কর না, তাহলে তো হয়ে যায়। কি রে, কিছু বলবি? আমি বিয়েতে রাজি। মন খারাপ না তোরা তিতলির পাশে প্রিন্সেস চাইতে তোরেই বেশি মানায়। হ্যাঁ দাদি কি বলো, সেটা তো আমার ওরকম কিছু নাই। আশা করতে সর। আপনার কোনো গার্লফ্রেন্ড আছে? আছে তো, কেন? ভালো। তিথি, কি হয়েছে তোর? হৃদয় ভাইয়ের গার্লফ্রেন্ড আছে। এই জন্য কাঁদতেছিস? মানুষের ফিলিংস, মানুষের কষ্ট, মানুষের ইমোশন সব বুঝিস? যতটুকু অবভিয়াস ততটুকু বুঝি। তাহলে আমাকে সেদিন বুঝলি না কেন? তিথি, আমার তোর সাথে একটা কথা আছে। বাড়িতে তো বলতে পারতি। আমি তোকে খুব পছন্দ করি, তিতলি, কিন্তু আমি সিরিয়াস, বিশ্বাস কর। তিতলি তুই এখনো কলেজে পড়িস। তবু তাতে কি হয়েছে? তুই কি আমাকে একদমই পছন্দ করিস না? তিতলি তুই তুই খুব ভালো একটা মেয়ে। এইসব শোনার জন্য তো আমি তোকে এতক্ষণ এত কিছু বলি নাই। এই বয়সে অনেক কিছুই সত্যি মনে হয়, দেখবি সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়। কিচ্ছু ঠিক হবে না। দেখ তুই আমার খুব, তুই কোনোদিন আমাকে অন্য কোনো ভাবে পাবি না। আমি হয়তো কোনোদিন তোকে বলতে পারবো না আমি তোকে কতটা ভালোবাসি। কি হয়েছে? হ্যাঁ কিছু হয়েছে? আমাকে একটু একদিনের জন্য বাইরে যেতে হবে। এখন? হ্যাঁ, খুব জরুরি একটা কাজ। কেন আমাকে বলা যাবে না? আমি তোমাকে ফিরে এসে বলবো, প্রমিস। ফিরে এসে তোমাকে আমি সব বলবো। এটা সেম, হ্যাঁ? ও তুই, একটা কথা ছিল। বল কি বলবি বল। প্রিন্সের কাছে যেতে চাই, মানে ওকে সারপ্রাইজ দিব। ও কোথায় আছে তো আমি জানি না। তুই যাবি না? না। আচ্ছা, ছোটবেলা থেকে আমি তোর কাছে কোনো আবদার করছি আজকে পর্যন্ত তুই কোনো আবদার রাখছিস আমার? সিনেমাতে দেখছিস না যে নায়িকা যখন কিছু চায় তখন নায়ক তার জন্য সব কিছু করে? আমি তো তোর নায়ক না। আচ্ছা যা, আজকে তুই আমার নায়ক, প্লিজ প্লিজ। ওয়াই, হোয়াট? তুমি এখানে কি করছো? আমি তোমাকে সারপ্রাইজ দিতে আসছিলাম। ফলো করতেছো? হ্যাঁ, ফলো করতেছো? আমি শুধু জানতে। কি জানতে চাইছো তুমি? তোমাকে আমি বলছি না যে আমি তোমাকে যা বুঝাবো? মিথ্যা বলছো কেন আমাকে?
আচ্ছা ছাড়, না ছাড়লে তুই কেন আমার ব্যাপারে নাক গলাচ্ছিস? হৃদয় হাতটা ছাড়। ওকে যাতে কাঁদতে না হয় লিমিট ক্রস করিস না। লিমিট তো তুই ক্রস করছিস। ক্রস করছিস। লিমিট আমি ক্রস করছিস। তুই চল। ও কেন করলে এটা আমার সাথে? কেন করলো তুমি এটা আমার সাথে? জাস্ট লিভ। তুমি কেন করলে এটা আমার সাথে? আমি কি করছি তোমাকে? চল। ওটা কেন করলো আমার সাথে? হ্যাঁ? এই তুমি কেন করছো এটা আমার সাথে? বেঈমান! হৃদয় আর তিতলি ওরা একজন একজনকে পছন্দ করে, তাই ওরা দুজন মিলে প্ল্যান করছে যে ওরা আমাকে ফাঁসাবে। ওরা দুজন মিলে প্ল্যান করতেছে ওরা আমাকে ব্ল্যাকমেল করবে বাবা। ওরা বলতেছে আমি নাকি মেয়ে নিয়ে ফান করি, আমি নাকি পার্টি করি বাবা। আমি এটা পারি বাবা, তুমি এটা বিলিভ করো। তোরে রাস্তা থেকে তুইলাই না আমার ঘরে স্থান দিছি, নিজের ছেলের মতো বড় করছি, মানুষের মতো মানুষ করছি। এই প্রতিদান দিলি তুই আমার সংসারে আগুন ধরায় দিলি। এতই যদি ওরে তোর পছন্দ তাহলে সেটা আগে বললেই হয়তো। আঙ্কেল প্লিজ, আপনি ভুল বুঝতেছেন আঙ্কেল। চুপ! প্রিন্সের সাথে আমার কথা হয়েছে, তোরা দুইজনে মিলা আমার ছেলেটারে ফাঁসায় দিস। পুলিশের মধ্যে যারে জায়গা দিছিলাম সে আমার ছেলের হবু বউরে নিয়ে তিতলিরে নিয়ে কিছু বললেন না বাবা। বাবা আপনি আমার রাস্তা থেকে উঠাই আনছেন। কি দেয়নি আমি তোরে, কি কমতি রাখছিলাম তোর? আমি এখান থেকে চলে যাবো বাবা, আমি কোনো দিন আপনার সামনে আমি মুখ দেখাবো না বাবা। হৃদয়, হৃদয়, কিছু মানুষ নিজের মানুষ হয়েও নিজের হয় না। আমি বিশ্বাসই করতে পারছি না, মানে আমার ঘরের সম্মান নিয়ে টান দিছে। আর একটা কথা শুনতে চাই না আমি হৃদয়কে নিয়ে। তিতলি, আমাকে কথা বলতে দাও বাবা প্লিজ। আমি গেছিলাম প্রিন্সকে সারপ্রাইজ দিতে। যে কি দেখছে জানো? নেশা করে মাতাল হয়ে একটা মেয়ের সাথে আমি যখন ওর সাথে কথা বলতে চাই, ওর কত বড় সাহস ও আমার গায়ে হাত তুলে। আমি জানি না আজকে হৃদয় না থাকলে আমার কি হতো। তুই হৃদয়কে বাঁচানোর জন্য প্রিন্সের নামে এই সমস্ত কথা বলতে? না বাবা, মোটেও না। তোমরা কেউ জানো আমি ভালোবাসি হৃদয়কে। পুলিশ? হ্যাঁ, আমার ভালোবাসি আমি ওকে। ও যদি চাইতো ও অনেক আগে আমার হাতটা ধরে এই বাড়ি থেকে আমাকে নিয়ে যেতে পারতো, কিন্তু ও যায় না। কিন্তু ওর ভালোবাসার কোরবানি দিছে শুধুমাত্র একটা মানুষের সম্মানের কথা ভেবে, যাকে ও বাবা বলে ডাকে। আপনার ছেলের এই চেহারা যদি আমি বিয়ের পরে দেখতাম, আপনাদের ছেলে যখন আমাকে মারতে মারতে মেরে ফেলতো, তখন আপনাদের শান্তি লাগতো। বুঝলাম না, এখানে তো সিনেমা করার কি আছে? এই তিতলি আর হৃদয় ছোটবেলা থেকেই নষ্টামি করছে বাবা। একটা কথা বলবি না তুই, বেরো এখান থেকে। তোর জন্য আমি হৃদয়কে এই হাত দিয়ে, যে ছেলে এত ভালো তাকে আমি মিথ্যা অপবাদ দিয়ে অবিশ্বাস করে এখান থেকে তাড়িয়ে দিয়েছি। তুই এখানে? তুই খুঁজতে খুঁজতে পুরো শহর ঘুরে ফেলছি আমি। খোঁজার কি দরকার ছিল? তুই একটা বারও আমার কথা ভাবলি না? স্বার্থপরের মতো সব ছেড়ে চলে আসলি। এত বছরেও আমাকে একটা বারও বুঝলি না তুই। শুধু একটা বার আমার হাতটা ধরতি, আমি সব ছেড়ে তোর কাছে চলে আসতাম। একটা কথা জানিস, তোকে ছাড়া থাকতে পারবো না আমি। আমি সব সময় তোর ছিলাম, আছি, শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকতাম।